শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম ওই সময়কার যে ক্রেজ ছিল তখন মোহাম্মদ আলীকে এই দেশে নিয়ে এসেছিলেন। সব সময় ক্রীড়ার সাথে, লেখাপড়ার সাথে, শিক্ষার সাথে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ওতপ্রোতভাবে জড়িত। আপনি একটু অবাক হয়ে যাবেন, কিছুদিন আগেই পাকিস্তানের একজন প্রখ্যাত সিঙ্গার উনি এসেছিলেন, রাহাত ফতেহ আলী খান। আমরা একটু অবাক হয়ে গিয়েছি, যেখানে আমরা আমাদের জাতীয়তা বোধকে জাগ্রত করব, বাংলাদেশি জাতীয়তা বোধকে। 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ উপস্থিতির একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল, সবার আগে বাংলাদেশ শিরোনামে। এখানে প্রত্যেকেই ছিলেন দেশীয় শিল্পী এবং প্রত্যেকের মধ্যেই বাংলাদেশি জাতীয়তা বোধ জাগ্রত হয়েছিল। তার কিছুদিন পরেই যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা দাবি করেন নিজেদের একক সম্পত্তি মনে করেন এই দ্বিতীয় স্বাধীনতাকে, তারা পাকিস্তানি শিল্পী নিয়ে এসেছিলেন, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমাদের কিন্তু এখন ধার কর্জ করে সিঙ্গার আনা দরকার নাই। যেখানে আমাদের সঙ্গীত শিল্পী নগর বাউলের, জেমসের ইন্ডিয়াতে অসংখ্য জনপ্রিয় গান আছে, আমরা তাদেরকে নিয়ে গর্ববোধ করি। বাকি অনেক সিঙ্গার আছেন, সেই জায়গায় তারা যে পাকিস্তান থেকে ধার কর্জ করে শিল্পী আনা, ইন্ডিয়া থেকে ধার কর্জ করে শিল্পী আনা, আমরা কিন্তু ভারত এবং পাকিস্তান এরা কেউই বাংলাদেশের স্বাধীনতা কখনো চায়নি। 1947 সালে তখন কিন্তু পাকিস্তানের কিন্তু দুই টুকরা করে দেওয়া হয়েছিল, সেটা সবারই এজেন্ডা ছিল। আপনি ধর্মীয় কথা বলেন বা অনুভূতি বলেন, যাই বলেন, তার কোনো ব্যাখ্যা নাই। তো আমরা চাই না যে ভারত ও পাকিস্তান আমাদের উপর নাক গলান। নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে, যেখানে কিছু ইসলামিক দল, তাদের ছাত্র সংগঠন, তারা কাওয়ালি গানের নামে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা তো কোনোদিন আমাদের 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 এই ছোট্ট জীবনে, আমার রাজনীতির বয়স 17 বছর চলে, সেই জায়গায় আমরা কোনোদিন কাওয়ালি উৎসবের কথা শুনি নাই। তো আমার কেন ইন্ডিয়ার বাইরে পাকিস্তানকে নিয়ে চিন্তা করা লাগবে? আমি তো চিন্তা করবো বাংলাদেশে আমার কি কি আছে, আমরা স্বাবলম্বী, যথেষ্ট স্বাবলম্বী। আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো যে এখানে তারা ব্যাডমিন্টনের আয়োজন করেছেন, তারা পরবর্তীতে আমাদের দেশীয় খেলা, আমরা বিভিন্ন খেলা যেগুলো হাডুডু থেকে শুরু করে এই দেশীয় ঐতিহ্যগুলো আমাদের ফিরে আনার জন্য আমরা চাবো আমাদের যা আছে তাই দিয়ে আমরা স্বাবলম্বী। আজকে 1971 সালে যখন তৎকালীন যে বাংলাদেশ ধরেন আপনি একক নেতা ছিল, সে কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়ে যান নাই। সরাসরি তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ